প্রার্থী নিয়ে কোন্দল, চলছে বিদ্রোহ। লোকসভা ভোটের আগে কার্যত রাজ্য জুড়ে বঙ্গ বিজেপিতে কোন্দল চরমে। পাশাপাশি পছন্দের প্রার্থী করে পুরনোদের সরাতে চেয়ে দলের ক্ষমতা কুক্ষিগত করতে চাইছেন বলে অভিযোগ তুলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও এবার গেরুয়া শিবিরে ক্ষোভ চরমে। তৃণমূল দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কম অভিযোগ তোলেনি বিজেপি, এবার সেই দলের অন্দরেই বড়সড় সমস্যা ধরা পড়ল। বিজেপির ভিতরে প্রার্থী নিয়ে যে মুষল পর্ব চলছিল সেটা আগেই প্রকাশ্যে এসেছে। অনেক কেন্দ্রের প্রার্থী পছন্দ নয় নিচুতলার কর্মীদের, কিন্তু সেটা এতদিন চেপে রাখা হচ্ছিল। বুধবার সেই ক্ষোভ প্রকাশ্যে চলে এলো দমদম এবং বরানগরের পোস্টারে ছয়লাভ। লোকসভা নির্বাচনের প্রাক্কালে যা বড় ড্যামেজ বলেই মনে করা হচ্ছে। এই ড্যামেজ কন্ট্রোল বিজেপি কেমন করে সামাল দেবে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপির অন্দরে প্রার্থী অসন্তোষ এবার চরম আকার নিল। প্রকাশ্যেই পোস্টার দিয়ে প্রার্থীর বিরোধিতা করা হয়েছে, এমনকি সেখানে শুভেন্দু অধিকারীর নাম তুলে ধরে বিরোধিতা করা হয়েছে। এই হচ্ছে সেই পোস্টার। পোস্টারে ঠিক কি লেখা হয়েছে? পোস্টারে বড় বড় করে লেখা দমদম লোকসভা কেন্দ্র এবং বরানগর বিধানসভা কেন্দ্র হাতছাড়া করার চক্রান্তকারী। তারপরে লেখা শুভেন্দু অধিকারীর চাপিয়ে দেওয়া প্রার্থীকে মানছি না, মানব না। নিচে লেখা সেফ বাংলা বিজেপি, বিজেপি কর্মীবৃন্দ। আর এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এবারে লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন শিলভদ্র দত্ত। আগে সিপিএম করতেন, মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে প্রবেশ। এই প্রার্থীকে মেনে নিতে রাজি নয় বিজেপির কর্মীরা। বরানগর বিধানসভা কেন্দ্রটা খালি হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস রায় এখন দল বদল করে বিজেপিতে গিয়েছেন, ফলে আসনটা খালি হয়েছে। এখানে প্রার্থী করা হয়েছে শুভেন্দু ঘনিষ্ঠ সজল ঘোষকে। তাই পোস্টারে লেখা হয়েছে দমদম লোকসভা কেন্দ্র এবং বরানগর বিধানসভা কেন্দ্র হাতছাড়া করার চক্রান্ত করা হয়েছে। শুভেন্দু অধিকারী চাপিয়ে দেওয়া প্রার্থী মানছি না, মানব না, যা নিয়ে বেশ চাপে পড়ে গিয়েছে বিজেপি। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। দেখো, গত মঙ্গলবার বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে বিজেপি। সেক্ষেত্রে সজল ঘোষকে প্রার্থী করা হয় এবং পাশাপাশি দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। সেক্ষেত্রে প্রার্থী করা হয়েছে শিলভদ্র দত্তকে। এই যে বিজেপির দুই প্রার্থী, এই দুই প্রার্থীর বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে পোস্টার করেছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ডানলপের যে বাস স্ট্যান্ড আছে সেখানে এবং যে ল্যাম্প পোস্ট আছে সেখানে, ইলেকট্রিক্যাল যে ট্রান্সফরমার আছে তার গায়েও বিভিন্ন রকমের পোস্টার করেছে এবং সেখানে লেখা আছে যে শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাছাই করা প্রার্থীদের মানা হবে না, আমরা মানছি না। এবং তলায় লেখা আছে সেফ বেঙ্গল বিজেপি, বিজেপি কর্মীবৃন্দ। যদিও এই পোস্টার কে মেরেছে, কারা মেরেছে তা এখনো পরিষ্কার নয়, কিন্তু আমরা দেখেছি যে মঙ্গলবার দিন যখন সজল ঘোষের নাম প্রার্থী করা হয় এই বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে, এবং তারপরেই সজল ঘোষ বিকালে বরানগরে ছুটে আসেন এবং সেখানে দলীয় কর্মীদের সাথে মিটিং করেন, বৈঠক করেন, বেশ কিছু স্ট্র্যাটেজি নিয়েও আলোচনা করেন এবং পরদিন সকালবেলায় অর্থাৎ গতকাল সকালবেলায় বিভিন্ন জায়গায় পোস্টার পড়ে, সেটি আজকে সকলের গোচরে এসছে, নজরে এসছে এবং সেখানে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর বাছাই করা বা মনোনীত প্রার্থীরা যারা আছে তাদেরকে কোনোভাবেই মানা হবে না। এবং আমরা দেখেছিলাম যে দমদমে যখন প্রার্থী ঘোষণা করা হয়েছিল শিলভদ্র দত্তকে, তারপরেও কিন্তু বিজেপির এক শ্রেণীর মধ্যে একটা ক্ষোভ ছিল যে যেই নেতা বিজেপি থেকে বরাবর আসে কিন্তু তাদেরকে প্রার্থী করা হচ্ছে না, বরং যারা তৃণমূল থেকে বা অন্য দল থেকে বিজেপিতে আসছে তাদেরকে প্রার্থী করা হচ্ছে। এখন যেহেতু সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের আগে এইটা কত বড় আকার ধারণ করে সেটাই এখন দেখার। কারণ যদি এরকম ভাবে দলের কর্মীদের মধ্যে, নিচু তলার কর্মীদের মধ্যে এরকম অসন্তোষ দেখা দেয়, তবে কিন্তু লোকসভা নির্বাচনে বা বিধানসভা যে উপনির্বাচন হবে সেক্ষেত্রে একটা প্রভাব পড়তে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।